বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন অতিবাহিত করেছে 12ই ফেব্রুয়ারি, যেখানে গণতন্ত্রকে বিজয় করবার জন্য বাংলাদেশের জনগণ বেছে নিয়েছেন তাদের সেই কাঙ্ক্ষিত প্রার্থীকে। বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন আগামী 5 বছর যারা দেশ পরিচালনা করবেন সেই সংসদীয় আসনের নেতৃবৃন্দ। দীর্ঘদিন পর বাংলাদেশ একজন পুরুষ শাসিত প্রধানমন্ত্রী পাচ্ছেন, এটা ইতিহাসের বিরল আমি মনে করছি। কারণ এই বাংলাদেশের একটা সময় এসে মানুষের সিমটম এমন হয়েছিল যে আর কখনো নারী নেতৃত্ব থেকে বের হতে পারবে না। বাংলাদেশে নারী শাসিত যে সরকার দীর্ঘদিন এখানে থেকেছেন, সেটা অবসান ঘটল 24 জুলাই অভ্যুত্থানের মাধ্যমে। সেখান থেকে সেই জুলাই স্পিরিটটাকে ধারণ করে 2026 সালে এসে 12ই ফেব্রুয়ারি একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে প্রবেশ করেছি এবং ভোটারদের সাথে কথা বলেছি। তাদের যে মনোভাব, দীর্ঘ 17 থেকে 18 বছর পর তারা যে ভোট দিতে পারছেন, গণতান্ত্রিক অধিকার আদায় করতে পারছেন, এটাতেই তারা অনেক খুশি। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। প্রার্থীরা আগামী 5 বছর তাদেরকে সেবা দিবেন এবং তাদের দুঃখ দুর্দশাগুলো শুনবেন এবং সেটা পূরণ করার চেষ্টা করবেন, এমনটাই আশা ব্যক্ত করেছেন ভোটারগণ। কিন্তু বিগত দিনের যে ফ্যাসিস্ট আমলের যে ঐতিহাসিক কাণ্ডকলাপগুলো আমরা দেখতে পেয়েছি, যেখানে সরকারি দল বিরোধী দলকে দমন করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, সেটা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তারা বিভিন্ন ভাবে বিরোধী দলকে দমন করার জন্য তারা বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল গ্রহণ করেছিলেন। এতটা নির্যাতন করেছিলেন যাতে করে বিরোধী দল সহ সাধারণ মানুষগণ তাদের যে বাক স্বাধীনতা সেটাও একসময় হরণ করেছিলেন। কেউ চাইলে ফেসবুকে সুন্দর করে পোস্ট দিতে পারতো না, তাকে গ্রেপ্তার করা হতো। কেউ যদি সত্য কথা বলতো তাকে গ্রেপ্তার করা হতো। এটা আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট আমলে। সেই ফ্যাসিস্টকে 5ই আগস্ট উত্থান করে জুলাই যোদ্ধারা তারা নিয়ে আসলেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্য এবং তারই ধারাবাহিকতায় 2026 সালে 12ই ফেব্রুয়ারি চমৎকার একটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এবং সেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করলো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী পরবর্তী সহিংসতা এটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ওই যে 17 বছরের যে নির্যাতনের ইতিহাস, এটাকেও কিছু কিছু ক্ষেত্রে রেকর্ড পরিমাণ সফলতা নিয়ে এসে দিচ্ছে। নির্বাচন পরবর্তী সহিংসতা, এখানে সরকারি দল এবং বিরোধী দল তাদের মধ্যে একটা সৌন্দর্যপূর্ণ সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক থাকবে, সেটা লক্ষ্য করা যাচ্ছে না। কিছু গুন্ডা বাহিনী তারা বিরোধী দলকে দমন করার জন্য এবং তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশে একটি নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি বিভিন্ন নির্বাচনী এলাকায় বিজয়ী পক্ষ তারা বিরোধী দলের সমর্থক ভোটার এবং এজেন্টের বাসায় গিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে, আগুন দিয়েছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে এবং শিশুরা তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। সবচেয়ে বড় একটি চমৎকার যে নিউজটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে যে বাড়িঘরে ইট পাথরগুলো তারা
খুলে ফেলে সেখান থেকে স্বর্ণ, নগদ টাকা চুরি করে নিয়ে যায়, মানে ডাকাতি করে নিয়ে যায়। এই যে ফ্যাসিস্টের আবার উত্থান আমরা দেখতে পাচ্ছি, এই যে এতগুলো মানুষ তারা জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা কি আবার সেই ফ্যাসিস্ট আমলে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করছে? আরে ভাই, আপনি এতগুলো জুলাই যোদ্ধার রক্তের উপরে দাঁড়িয়ে থেকে কেমন করে আবার আগের সেই ইতিহাস টেনে নিয়ে আসতে যাচ্ছেন? বাংলাদেশের জনগণ কিন্তু এটা প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের জনগণ যদি এটা প্রত্যাখ্যান করে তাহলে আপনাদের কিন্তু পরিণতি আবার সেই আগের মতোই হবে। সুতরাং যারা সরকার গঠন করেছেন এবং সরকার গঠন শপথ গ্রহণ করেছেন তাদেরকে বলবো, আপনারা আপনাদের নেতা নেত্রীদেরকে একটু সংবেদনশীল হতে বলেন। অতি উৎসাহের সহিত যেন তারা কোনো কিছু না করে এবং এটার সুষ্ঠু একটি বিচারের মুখোমুখি করা, যাতে করে আগামীর বাংলাদেশ সৌন্দর্যময় বাংলাদেশ হয়, শান্তিপূর্ণ বাংলাদেশ হয়। এখানে সরকার এবং বিরোধী দল দুই জনের জনমত এবং সমর্থক বসবাস করবে, সেখানে বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করবে, এমনটাই প্রত্যাশা করছে। কাজেই আপনারা জয়ী হয়েছেন বিধায় পরাজিত দলের উপরে নির্যাতন নিপীড়ন করবেন সেই যুগ আর নাই। আপনারা যদি সেই ফ্যাসিস্ট আমলে ফিরে যেতে চান তাহলে আপনাদের সেই ফ্যাসিস্টের মতোই পরিণত হবে, এমনকি তার সাথে ভয়ঙ্কর পরিণত হতে পারে। সুতরাং আপনারা সময় থাকতে ভালো হয়ে যান, কোন প্রকার সহিংসতার মধ্যে যাবেন না, বাক স্বাধীনতা হরণ করার চেষ্টা করবেন না। গভর্নমেন্টের সমালোচনা বিরোধী দলের লোকজনই করবে, কোথায় উন্নত করছে কোথায় অবনতি হচ্ছে এই সবগুলোকেই পর্যালোচনা করবে কিন্তু বিরোধী দল। সুতরাং তাদের কথা সহ্য করতে হবে এবং তাদের সাথে নিয়েই আপনাকে এই বাংলাদেশের স্বার্থে একমত পোষণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটি সোনার বাংলা আপনাকে তৈরি করতে হবে। সুতরাং আমরা আর সেই 5ই আগস্ট দেখতে চাই না, আমরা আর সেই ফ্যাসিস্ট আমল দেখতে চাই না। আমরা দেখতে চাই বাংলাদেশ শান্তিপূর্ণভাবে বসবাস করছে, বাংলাদেশের মানুষ শান্তিতে আছে, বাংলাদেশ আরো উন্নত হচ্ছে। বহির্বিশ্বের কাছে আমাদের সেই স্ট্যাটাসটাই তুলে ধরতে হবে।